নমস্কার, বেঙ্গল ফুডিজে আমি গরিকা আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে আমরা নানা রকম রান্নার রেসিপি দেখাবো এবং রান্না সংক্রান্ত আলোচনা করব। চলুন দেখি আজকের রেসিপি। নমস্কার, আজ আমি রান্না করছি মাটন কারি। মাটন কারি করতে আমাদের লাগছে 500 গ্রাম মাটন, এছাড়া পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং দারচিনি, একটি টমেটো, তাছাড়া নুন, হলুদ আর সর্ষের তেল পরিমাণ মতো। প্রথমেই আমি মাটনটাকে নুন আর হলুদ মিশিয়ে একটু জলের মধ্যে কুকারে সেদ্ধ করে নেব। ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে নুন এবং হলুদটাকে। নিয়ে সেদ্ধ বসাচ্ছি। সেদ্ধটা 4 থেকে 5টা সিটি আমরা দেব। আপনার যদি মনে হয় আর একটু বেশি প্রয়োজন আপনি দেবেন। তারপর এটাকে নামিয়ে রাখছি। সেদ্ধ মাংসটা একটা পাত্রে বোলের মধ্যে নামিয়ে রাখলাম। আর একটি বাটিতে স্টকটা রাখছি। এরপর আমরা আলুটাকে দিচ্ছি সেদ্ধ করতে। একই প্রসেসে নুন দিয়ে একটু সেদ্ধটা হবে। 2টো সিটি দিলেই হয়ে যায়। এরপর ওই সেদ্ধ করা আলুটি একটি পাত্রে রাখলাম। তারপর কড়াইতে তেল দিচ্ছি। পরিমাণ মতো তেল দেবো, বেশি দেবো না, কারণ আলু সেদ্ধ ছাড়াও মাংসে তেল দিচ্ছি। নুন হলুদ দিচ্ছি। এইবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আলুটা ছেড়ে দিলাম। তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে আলুটাকে ভাজবো। মোটামুটি একটু লালচে হয়ে এলে আলুটা নামিয়ে নেব। এরকম লালচে হলে নামিয়ে নেব। এরপর মিক্সিতে রসুন, আদা, লঙ্কা একটু জল দিয়ে মিক্স করব। এবার ভাজা আলুটা নামিয়ে দারচিনি দিলাম তেলে, সামান্য একটু চিনি দিলাম। পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। নুন দিলাম, হলুদ দিলাম, লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। এরম ভাজা হয়ে গেলে এরপর টমেটোটা আমি দিচ্ছি। আবার নুন দিলাম একটু আর হলুদ দিলাম। টমেটোর ওপর হলুদ দিলে রঙটা ভালো আসে। যারা আমরা শুকনো লঙ্কা গুঁড়ো খাই না অথচ রঙটা চাই, তাদের জন্য টমেটোতে হলুদটা দিলে লাল একটা রঙ আসে। একটু ভেঙে দিচ্ছি টমেটোটা, মিশিয়ে নিয়ে পেস্টটা ঢাললাম। আবার একটু নুন আর হলুদ দিলাম, মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ মাংসটা তেল আর হলুদ নুন দিয়ে যেটা রেখেছিলাম সেটা এখন ঢালছি। মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষবো। কষাটা যতক্ষণ যে কষতে পারবেন, যতক্ষণ না লেগে যাচ্ছে কড়াইতে ততক্ষণ কষবে। তেলটা ছেড়ে দেওয়া মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিলাম, মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি যে স্টকটি থাকছে সেটার সঙ্গে একটু উষ্ণ গরম জল মিশিয়ে ঢেলে দিলাম। এবার এটা ফুটতে দিতে হবে। ফুটে গেলে গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেব। এর মধ্যে যদি কেউ নুন একটু বেশি খান তাহলে ঝোলটা দেওয়ার পরে একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে নেবেন। ঢাকা দিয়ে
কিছুক্ষণ গ্যাস নিভিয়ে রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা থাকে। হয়ে গেছে আমাদের মাটন কারি। এরপর গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ওপরে আর একটু টমেটো দিয়ে পরিবেশন করব। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারাও যদি রেসিপি দিতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটা দেবেন, আমরা যোগাযোগ করব। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার অবশ্যই ভুলবেন না। প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাই।